আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো নিয়েও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ডিমের চপ বানাবো। এতদিন তো দেখছিলেন আলুর চপ বানাইতে, আলুও থাকবে সাথে ডিমও থাকবে। তো এদিক দিয়ে মেয়ের বাবা আনারস কেটে রাখছে, দেখেন ক্লিক করে আনারসটা কাটছে, অনেক নাইস লাগতেছে। আমরা তো আনারস কাটতে গেলে অনেক অংশ ফেলেও দিই। তো তো এদিক দিয়ে অনেক সুন্দর করে আনারসটা কাটা হয়েছে। এটা এখন খাবো না, ইফতারের সময় খাবো। এখন আসরের আজান দিচ্ছে, তো আমি এখন ব্যাটারগুলো রেডি করে ফেলতেছি। এরপরে চুলাতে দিয়া তো ভাজা পোড়া করতে হবে। তারপর ছনা বাগানো আছে, কালকে বাগারছিলাম যে সব অল্প থেকে গেছে, তো এগুলা রেখে দিছি আমি ডিপে। তো আজকে জাল দিয়ে নামাই খেয়ে ফেলবো। তারপর রান্না বান্না আছে, মাছ রান্না করতে হবে, টক রান্না অলরেডি বসাই দিয়েছি চুলাতে। তো দেখেন এখন টক রান্না হয়ে গেছে, হয়ে আসতেছে অলরেডি। আমি আসরে আজানের আগে এগুলা চুলাতে দিয়ে ফেলছি। এখন আসরার নামাজ পড়তে পড়তে এগুলো হয়ে যাবে। তো ব্যাটারও কিছুক্ষণ মজা দিয়ে রাখলে ব্যাটারটা অনেক সুন্দর হয়, নাস্তাগুলো অনেক ফুলকো ফুলকো হয়। তাই জন্য আমি চেষ্টা করতেছি 10-15 মিনিট নামাজ পড়া পর্যন্ত এগুলা মানে রেস্টে থাক, এরপরে আমি নাস্তা বানাবো আর কি। এদিক দিয়ে আমার ব্যাটার গুলানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো। আমি এখন নামাজ পড়তে যাব, নামাজ পড়ে এসে নাস্তাগুলো বাছবো। দিয়ে আমার ডিমের চপ বানানোর জন্য সব কিছু ডান। দেখেন এখানে আলু পেস্ট করে রাখছি, ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স, তারপর এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে রাখছি, এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। এদিক দিয়ে আর কয়েকটা লাগছে, এগুলো আমরা ইফতারের সময় খাবো। তারপর এগুলো এখন আমি রেডি করে নিব। এদিক দিয়ে চুলাতে আমি তেল বসাই দিছি, তেলগুলো ছোটো করে দিছি, একটু একটু হোক। এতক্ষণে আমি ডিমের চপগুলো রেডি করে ফেলি। এদিক দিয়ে লংসার জন্য পানি বসাই দিয়েছি, আদা কুচি দিয়ে দিয়েছি। তো দেখেন এখন হয়ে গেছে। তো এখানে একটা কাজ হয়েছে দেখি জানেন, আমি চাইছিলাম যে এরকম আমি 3টা মতো ডিম সিদ্ধ করছি, এখন আমি 2টা কেটে নিয়েছি। এখানের মধ্যে এরকম চাইছিলাম করার জন্য, মানে একবার দেওয়ার জন্য। এখন এক ভাগ এটাকে আমার থেকে আবার 2 ভাগ করতে হয়েছে, কারণ এই আলু পেস্ট কমে গেছে নাই। তো তাই জন্য এগুলো হচ্ছে ছোট ছোট, আর এগুলো হচ্ছে বিগ সাইজের। দেখেন, তো ডিম আছে কিন্তু এই আলু পেস্ট নাই, তাই জন্য করতে পারি নাই। এখন 4টায় কোনো রকম করে নিছি, 4টা দিয়ে আমাদের হয়ে যাবে। এটা আমি রেখে দিব, এখন পরে খাবো। তো দেখেন আমি এখন ভাজবো। এদিক দিয়ে আমি ডিমের চপ দিয়ে দিছি চুলাতে, এক পাশ দিয়ে হয়ে আসতেছে। তো এদিক দিয়ে রং চাও বসাই দিছি, শুকনো মশলাও দিয়ে দিছি, এখনো চা পাতা দেওয়া হয়নি। এদিক দিয়ে পরিবেশন করা হয়ে গেছে। তো ইফতারের টাইমও হয়ে গেছে, তাই জন্য সব কিছু আমি সাজিয়ে নিছি। তো কী করছি দেখেন, এখানে সব ফ্রুট আনছে ছেলের জন্য, ছেলে অসুস্থ তাই। তো ছেলের জন্য আনছে, আমরাও খাবো এই হিসাব করে আমি কেটে ফেলছি সবগুলা। সব কান থেকে একটু একটু করে কেটে নিছি, কারণ এতগুলা থেকে যাবে আর খাওয়া যাবে না। এদিক দিয়ে শরবতগুলো নিছি। তো আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন প্লিজ। আপনাদের কাছে একটা অনুরোধ, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে একটা ভিডিও করতে অনেক পরিমাণ কষ্ট হয়, এটা বলার মতন না। আর এক কথা হচ্ছে কি,
রমজান মাস, এই রমজান মাসে অনেক পরিমাণ কষ্টদায়ক। প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এগুলো হচ্ছে বেগুনি, করে দিবেন। এগুলো হচ্ছে ডিমের চপ, এগুলা বাজিয়া আজকে পেঁয়াজও করি নাই, ইফতারি বেশি হয়ে যাচ্ছে তাই জন্য। এদিকে জিলাপি, আজকে ব্যাটারগুলা একটু ব্যতিক্রম হয়েছে, হয়তো বা অনেকটা কিছু বেশি হয়ে গেছে, এই জন্য একটু তেমন ফুলকো হয়েছে। মানে ব্যাটারগুলা মানে ডিমের সাথে লাগতেছে না, বেগুনির সাথে লাগতেছে না, পড়ে যাচ্ছে। কি ব্যতিক্রম হয়েছে জানি না। এখানে দেখেন, এখানে চনা বুট আছে, শসা কেটে কুটে রাখছিলাম এগুলাই। তো এখানে দেখেন সব কিছু রেডি করা শেষ, এখন আর মাত্র 10 মিনিট বাকি আছে। 10 মিনিট পরে আজান দিবে। আমরা এখন সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, আজান দিলে খেয়ে নিব আর কি। আর একটা কথা, যারা যারা শপিং করছেন সবাই আমাকে কমেন্ট করে জানিয়েন। এখনো পর্যন্ত আমাদের শপিং হয় নাই, অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় নাই। আমাদের হয়ে গেছে, মেয়ের বাবারও হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমার ছেলে মেয়ে এখনও হয় নাই, কারণ আমাদেরগুলো তো শিলানো হবে, তাই জন্য প্রথমে তো আমাদেরগুলো শিলে ফেলছি, তারপর ছেলে মেয়েগুলা কিনবো। সম্পূর্ণ দোয়া হয়ে গেছে, এগুলো কষানো হওয়ার পর তারপর মাছগুলা ঢেলে দিব। এগুলো হচ্ছে কোরাল মাছ রান্না করতেছি আজকেও, কারণ কাটা নাই তো, বাচ্চারা খেতে পারে, তাই জন্য কোরাল মাছটা বারবার রান্না করতেছি। এদিক দিয়ে কষানো হয়ে গেছে, আমি মাছ ঢেলে দিছি, টমেটো দিয়ে দিছি। তো এখন ডেকে দিব, কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। দেখেন মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে, তেল কিন্তু বেশি হয়েছে, অনেক পরিমাণ তেল হয়ে গেছে। এদিক দিয়ে কোরাল মাছ রান্না করা হয়ে গেছে, আমি চুলা অফ করে দিছি। তো দেখেন ফাইনাল লুকটা, একটু ঝোল বেশি হয়ে গেছে, সমস্যা নাই, আমরা একটু ঝোল খাই, তাতে কিছু হবে না। তো আমার ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।